এখন চলে যাব হচ্ছে এডিগাসে शॉपिंग करते যাব हैदराबादी बिरयानी खाওয়ার জন্য। तो हम लोग दही ढूंढ रहे हैं बट दही तो नहीं मिल रहा है। दही मिलेगा भाई, ढूंढो पहले अच्छे से ढूंढो। ओके ओके ढूंढ रहा हूँ। এক কথায় বলতে গেলে 450 ইউরোতে এক বেডরুম একটি কিচেন, আই মিন এটা একটা ব্লেসিং জার্মানিতে, কারণ এরকম বাড়ি পাওয়া টাফ। এই সেই বিখ্যাত হায়দ্রাবাদি বিরিয়ানি। এতটা খিদে পেয়েছে আর অপেক্ষা করতে পারলাম না, সাথে সাথে নিয়ে নিলাম। हाय शिवा, हेलो, हाउ वाज द शिफ्ट टुडे? वेरी गुड। तो তো নতুন একটি ভ্লগে আপনাদেরকে স্বাগতম। সো আজকের টপিক হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। আজ কাজ শেষে আমাকে বললো আজ হায়দ্রাবাদি বিরিয়ানি করবে, আর হায়দ্রাবাদি বিরিয়ানির নাম শুনে আমি আর লোভ সামলাতে পারলাম না, চলে যাচ্ছি ওর বাসায়। সো এক হায়দ্রাবাদি মানুষ যদি বলে বিরিয়ানির জন্য, তো এটা ইগনোর করা খুবই টাফ। সো ডিরেক্ট চলে যাচ্ছি এখন গ্রোসারি শপে চিকেন আর গ্রোসারিস আইটেম নেওয়ার জন্য। দেন ওখান থেকে ডিরেক্ট চলে যাব ওর বাসায়। তো যাওয়া যাক। চলে আসলাম ফিনিক্স আসা। এখন চলে যাব হচ্ছে এডিগাসে शॉपिंग করতে যাব हैदराबादी बिरयानी খাওয়ার জন্য। সো আজ রবিবার, সকল স্টোর বন্ধ, কিন্তু জার্মানিতে কিছু কিছু জায়গায় সানডেতেও ওপেন থাকে, তার জন্য একটা লাইন হচ্ছে, অনেক বড় লাইন ছিল। তো আমরা চলে আসছি ভিতরে। আর এখানে হচ্ছে ফ্রেশ ভেজিটেবলসের আইটেমস আর হচ্ছে ফ্রুটসের আইটেম, তার পাশেই হচ্ছে চিকেন। আর আমরা এখান থেকে লেগ পিসেরটা সিলেকশন করেছিলাম, এটা ইজিলি পিল করা যায়, কাটা যায়, সো এটাই বেস্ট হবে আমাদের জন্য। পরবর্তীতে আমরা জুস নিই, অরেঞ্জ জুস, যেটা ডিসকাউন্ট ছিল 30%। তো এই জন্য আর কি বললো যে একটা জুস হলে খারাপ হয় না, তো জুস নিয়ে নিলাম একটা। এরপরে আমাদের নেক্সট আইটেম ছিল হচ্ছে টক দই। আর টক দইটা খুবই টাফ ছিল, কারণ এই স্টোরটা আমরা কখনো আসিনি, আর কোথায় কি কি আইটেম কোথায় রাখা সেটা খুবই টাফ ছিল জানাটা। সো আমরা লাইক 2-4 মিনিট টাইম নষ্ট হয়েছে শুধু টক দই খোঁজার জন্য। চলুন দেখা যাক। तो शिवा भाई, तो हम लोग दही ढूंढ रहे हैं बट दही तो नहीं मिल रहा है। दही मिलेगा भाई, ढूंढो पहले अच्छे से ढूंढो। ओके ओके ढूंढ रहा हूँ। সো আমাদের গ্রোসারি আইটেম নেওয়া শেষ, এখন চলে যাচ্ছি বিলের জন্য। এখানেও লাইন, আজকে খুবই ক্রাউড, কারণ একটা স্টোর বার্লিনে, তাহলে বুঝতে হবে যে কী পরিমাণ ক্রাউড ছিল। সো 8 ইউরো 21 সেন্টস বিল ছিল, চিকেন, চিপস আর হচ্ছে জুসের। তো এখন চলে যাব ডিরেক্ট ট্রেনে, যেটা যাবে হচ্ছে ওদের বাসায়। ও আর দুই ভাই একসাথে জার্মানিতে আসে স্টুডেন্ট ভিসাতে, দেন জব কন্ট্রাক্টে কনভার্ট করে নেয়। ওর ভাই এখনও স্টুডেন্ট, বাট ও স্টুডেন্ট অর কমপ্লিট। এখন এখান থেকে চলে যাব ওর বাসায়। আর ওর বাসাটা একদম গার্ডেনের পাশ দিয়ে গেছে। আর এখানে জার্মানিতে প্রতিটা ব্লকের পরপরই একটা একটা গার্ডেন থাকে। এটা সরকার কর্তৃক, লাইক কেউ মন চাইলে 10-12টা বাড়ি করতে পারবে না। এখানে 2টা বাড়ি করার আগে একটা গার্ডেন আর কি ম্যান্ডেটরি, কারণ একটা প্লেগ্রাউন্ড না থাকলে বাচ্চারা খেলতে পারে না। সো সব কিছু বিবেচনা করে এখানে বাড়ি প্ল্যানিং করা হয়। তো অলমোস্ট ওর বাসায় চলে আসছি। এ হচ্ছে ওর বাসার ফ্রন্ট গেট, এখান থেকে 3rd ফ্লোর ওর বাসায়। আর ওর বাসার এরিয়াটা খুবই কোয়াইট আর সুন্দর, আর আশেপাশে 2-3টা তো আমি গার্ডেনই দেখলাম। যাই হোক, যাওয়া যাক। এটা হচ্ছে ওর রুম।
তো ইনভাইট করলো আমাকে, ডাইরেক্ট অফিস থেকে চলে আসলাম। আর অরিজিনাল হায়দ্রাবাদি বিরিয়ানি জন্য দাওয়াত ছিল। সো হায়দ্রাবাদি বিরিয়ানি যদি খাওয়ার খুব ইচ্ছা হয় জার্মানিতে, ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই, ইভেন বাংলাদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। একটা হায়দ্রাবাদি ফ্রেন্ড করে নেন, বাস হয়ে গেল, আপনাদের বিরিয়ানি অ্যাটলিস্ট পেয়ে যাবেন। সো আজকে আমরা জানবো কিভাবে ও বিরিয়ানি করে, আর ফ্রিতে খাবার পাচ্ছি, দ্যাটস এনাফ। আর রুম ট্যুরটা আমি করাচ্ছি, রুমটা কীরকম। অ্যাজ এ সিঙ্গেল পার্সন হিসেবে রুম ঠিকই আছে, কারণ জার্মানিতে সিঙ্গেল অ্যাপার্টমেন্ট পাওয়াটা খুবই টাফ। সেখানে একটা প্রাইভেট রুম প্লাস হচ্ছে উইন্ডো ফেসিং বেড আর হিটিং সিস্টেম দেখতে পাচ্ছেন বেডের সাথে লাগানো। এক কথায় বলতে গেলে 450 ইউরোতে এক বেডরুম, একটি কিচেন। আই মিন এটা একটা ব্লেসিং জার্মানিতে, কারণ এরকম বাড়ি পাওয়া টাফ। যাই হোক, রান্নায় চলে যাওয়া যাক। এখন হায়দ্রাবাদি বিরিয়ানির রান্নার প্রস্তুত চলছে, একটার পর একটা ও সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর কিচেনটা বেশ বড়ই। চলুন ওর রান্না দেখা যাক, ও কীভাবে হায়দ্রাবাদি বিরিয়ানি করে। অ্যাজ এ হায়দ্রাবাদি হিসাবে আমিও আর কি খুব উৎসুক জানার জন্য। এখানে কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্ট যাচ্ছে, মশলা যাচ্ছে। হাজারবার বললাম, বললোই না, বলে যেটা হায়দ্রাবাদি সিক্রেট মশলা বললে ভাইরাল হয়ে যাবে। সো আমি জানতেই পারলাম না, সো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখিত। এখন বাকি ভিডিওটা দেখা যাক। এই সেই বিখ্যাত হায়দ্রাবাদি বিরিয়ানি। এতটা খিদে পেয়েছে আর অপেক্ষা করতে পারলাম না, সাথে সাথে নিয়ে নিলাম এক প্লেট বিরিয়ানি আর সাথে হচ্ছে টক দই। আর এতটা ভালো লেগেছে যে আমি আমার সাথেও নিয়ে গেলাম। সো নোয়াখালীর মতো খাওয়ার শেষে চলেও যাচ্ছি এখন, আর বরিশালের মতো খাবার নিয়েও যাচ্ছি সাথে। সো এই বোথ কম্বিনেশন অনেক ফানি ছিল। সো এই হলো আজকের ব্লগ, চলে যাচ্ছি বাসায়, অনেক দূরে। আর বিরিয়ানিটা সত্যি অনেক মজাদার ছিল, আর খারাপ হলেও ভালো বলতে হবে, কারণ একটা মানুষ এত কষ্ট করে বিরিয়ানি করেছে। সো তার একটা অনার করার জন্য মিথ্যা হলো বলতে হবে, বিরিয়ানি ভালো ছিল। আর তাও একটু স্পাইসি ছিল, বাট ওভারঅল ফ্রাগ্রেন্টটা খুবই খুবই ভালো। তবে এর আগে আমি হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্ট করিনি, সো আমি বলতে পারবো না কতটা অথেন্টিক হয়েছে। বাট বিরিয়ানিটা খুবই 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 জুসি, অ্যান্ড চিকেন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ফ্লেভার ডিফারেন্ট পেয়েছি। সো আমি ওভারঅল বলবো আজকের ট্রিপটা ভালোই ছিল। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড দেখা হবে নেক্সট ভ্লগে। সো আমার নেক্সট বার্লিন ভ্লগের এপিসোড 2টা আমি খুব জলদি আপলোড করব। সো সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব, শেয়ার, লাইক তো করবেনই। ধন্যবাদ, বাই।